তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চেস্টের। তো অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে বাড়িতে কিভাবে চেস্টের একটা ভালো ওয়ার্কআউট রুটিনের জন্য। তো অনেকেই জিমে যায় দেখি, অনেকে আর্মির জন্য চেস্টটাকে একটুখানি করার দরকার আছে তাদের আর্মির জন্য, বা অনেকে অনেক কাজের ক্ষেত্রে চেস্ট অনেকটা ম্যাটার করে, কারণ হচ্ছে তাদের অনেকের বুকের আপার পোর্শনটা লোয়ার পোর্শনটা কিছু অনেকটা ভালো থাকে না। তা সেটার জন্য বাড়িতে কিভাবে একটা ভালো চেস্ট করা যেতে পারে, এই জন্য জিমে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের জিমে কিছু অনেক ছেলেপেলে আছে যারা আর্মির জন্য এরকম করার চেষ্টা করে, কোনো প্রয়োজনই নেই। বাড়িতে আজকে এমন কিছু ব্যায়াম বলে দেবো যেগুলো করে খুবই সহজে চেস্টে গ্রোথ দেবে। আমি গত নিজে 2 বছর ধরে বাড়িতে ব্যায়াম করে ভালো একটা ফিজিক তৈরি করে তখন জিমে গেছি, তখন আর ভালো রেজাল্টটা পেয়েছি। তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আজকে 3টে এফেক্টিভ এমন ওয়ার্কআউট বলে দেবো যেটা বাড়িতে বসে তোমরা খুবই সহজে করতে পারবে, আর কোনো জিমে যাওয়ার প্রয়োজনই নেই। চলো চলো আজকে তাহলে বেশি না বকে ওয়ার্কআউট গুলো শুরু করা যাক। তো নর্মাল পুশ আপ তো সবাই অনেকেই করে থাকো, আজকে একটুখানি ডিফারেন্ট কিছু করব। এই হালকা একটু উঁচুর জন্য কিছু একটা নিয়ে নেবেন বাড়িতেই। এটা করা হচ্ছে কারণ নিচে সার্ফেস থেকে যতটা উপরে আপনি জিনিসটা ব্যবহার মানে ওয়ার্কআউটটা করবেন, তত লোডটা মাসেলে বেশি পড়বে, এই আর কিছুই না। চলেন তাহলে শুরু করবো। এক্সারসাইজ পারফর্ম করার সময় এরকম ভাবে ঠিক আপনি নিয়ে নেবেন, চেস্ট আপ রাখবেন, সবসময় চেস্ট আপ থাকবে। তো ওয়ার্কআউটটা পারফর্ম করবেন এইভাবে একদম স্লো 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 ভাবে উপরে উঠবে। এটাকে আরো ভালোভাবে জিনিসটাকে এফেক্টিভ করার জন্য কোর আপনি টাইট রাখবেন, পেটের নিচে যে কোরটা টাইট রেখে নামবেন স্পিডে। ওঠার সময় একদম স্লো নামবেন, স্লো নামবেন, স্লো। এইভাবে জিনিসটা পারফর্ম করতে হবে। তো দ্বিতীয় ওয়ার্কআউটটা যেটা আমরা পারফর্ম করবো, আমরা ইনক্লাইন পুশ আপ আমরা করব হচ্ছে, যেটা বেসিক্যালি আমাদের লোয়ার চেস্টের জন্য হয়। যখন দেখবেন আপনারা আর্মিতে ফিতে মাপে লোয়ার চেস্টে দিয়ে যায়, বেশি আপার চেস্টে ওঠে না, লোয়ার চেস্ট দিয়ে ওঠে, এটা আরো বেশি দরকার আমাদের। ঠিক আছে, তো এটার জন্য ইনক্লাইন পুশ আপটা করবো আমরা দিয়ে। তো চলেন সেকেন্ড ওয়ার্কআউটে যাওয়া। তো এখন করবো হচ্ছে ইনক্লাইন পুশ আপ। তো আপনারা দেখতে পারবেন বাইসেপ দুটোকে যত আমরা পুশ করছি, যত আমরা ক্লোজ আনছি, তত সুন্দর আমাদের এখানে কি চেস্টটাতে ফোকাস পড়ছে। তো আমরা ইনক্লাইন পুশ আপটা পারফর্ম করছি, আপনারা লক্ষ্য করেন। এই হলো চেস্ট আপ, কোর টাইট, পুশ আপ। তো আমাদের লাস্ট এক্সারসাইজ হবে হচ্ছে আমাদের ডিক্লাইন পুশ আপ, যেটাতে আমাদের আপার চেস্টে ফোকাস হবে। আপার চেস্ট না লাগলে এটাতে খুবই জরুরি আছে কাজ করা। তো আপার চেস্টের জন্য আমাদের এখন ডিক্লাইন পুশ আপটা পারফর্ম করতে হবে। চলেন শুরু করা যাক। তো এটা হলো আমাদের এক্সারসাইজের লাস্ট এক্সারসাইজ। এই 3টে এক্সারসাইজ আপনারা যদি ডেইলি বাড়িতে পারফর্ম করতে পারেন, আর অবশ্যই এটা বিকাল বেলা করে করবেন, বিকাল বেলা আমাদের হরমোনটা খুবই হাই থাকে। তাই এটা বাড়ির অবশ্যই ছাদে এসে করবেন, কোনো ফাঁকা জায়গায়, সেটা আপনাদের ওয়ার্কআউটটা করতে খুব সাহায্য হবে। এরকম উঁচু জায়গা হলে আপনাদের খুবই সুবিধা হবে করতে এগুলো। তো যাই হোক, লাস্ট এক্সারসাইজটা আমরা সেরে ফেলি। এর জন্য পাটা দেওয়ালে উঠিয়ে দিয়ে তোমার আমি যে ওয়ার্কআউট গুলো বলবো বাড়িতেই করেন, জিমে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। জিমে গিয়ে ফালতু জিমের ট্রেনারকে, জিমের মালিককে পয়সাগুলো দেওয়ার কোনো মানে হয় না। ওই টাকা আপনারা ভালো একটা ডায়েট ফলো করেন। আজকে ওয়ার্কআউট গুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও।